আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাউ খেলা শুরু হয়েছে কি খেলা, বিএনপি জামাতে বেঁধেছে ঝামেলা। আওয়ামী লীগ আওয়ামী নেতারা হাততালি দিবে বেলা অবেলা। জানেন আপনারা, পাবনা অঞ্চলে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে আটঘরিয়া নামে একটা অঞ্চল আছে, সেই অঞ্চলে এই সংঘর্ষ বেঁধে আপনার বেশ হতাহত হয়েছে। বিএনপির নেতা ডিরেক্ট ঘোষণা দিয়েছে, এখন থেকে দল কি সিদ্ধান্ত নিবে না নিবে এটা দলের ব্যাপার। আমার অঞ্চলে কোনো মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন জামাতের কেউ হতে পারবে না। জামাতের কোনো ব্যক্তিকে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে না, বা তাদের পেছনে নামাজ হবে না। তারা মুনাফেক, তারা মিথ্যাচার করে, তারাই কোরআন শরীফ পুড়িয়ে বিএনপির নামে দোষ দিয়েছে। তারা আমাদের দলের কর্মী সমর্থকদের হাতে একটা লাঠি ছিল, এরকম একটা ভিডিও ফুটেজ তারা দেখাক। তাদের সকলের হাতে লাঠি ছিল, সেটা দেখেছি, ভিডিও ফুটেজ দেখেছি। এই হলো অবস্থা। তাই এখন অনেকে আবার কমেন্ট করতেছে, জামাতালারা যদি নামাজ না পড়াই তার নামাজ কেডা, তোর বাপে পড়াইব। আরে ভাই, সুন্নিরা আছে না, কওমিরা আছে না? ইমামের ঠেলাঠেলি, নামাজ পড়ানোর জন্য ইমামের ঠেলাঠেলি, কে আগে যায় অবস্থা। জামাত আলার পেছনে যদি নামাজ না পড়তে চায়, তাহলে অনেক আছে ইমামরা, আপনার ইমাম দল আছে, মানে যেমন উলামা লীগ আছে, উলামা দল আছে, তারাই নামাজ পড়াই। সমস্যা আছে? ও নামাজ কে পড়াবে না এটা বলে লাভ নেই। এখন কথা হলো বিএনপির সাথে তাদের লাগছে, সেই এক লাগছে। এবং তারা আরও বলছে যে কথা হলো যে আওয়ামী লীগ তো পালায় ভারতে গেছে, তোরা কোন দেশে যাবে? আরে দুদু মিয়ারা, শুধু বিএনপি একটুখান বলুক যে আওয়ামী লীগ আলাদের যে উই আর ইয়েস, কাম উইথ আস অ্যান্ড ফাইট উইথ দ্য পরাশক্তি অফ, মানে একাত্তরের পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে, তখন দেখবেন যে ঘটনা কি হয়। মানে এখন তো মনে করেন বিএনপি ওদেরকে একটু কোণঠাসা করেছে বা তাদেরকে প্রতিপক্ষ ভাবছে, কিন্তু তারপরেও গতকালকে বিএনপি যে ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা, একদম তারেক রহমান থেকে শুরু করে আমির খসরু সহ আরও যে বড় বড় মাপের নেতারা রয়েছেন, তারা যে ঘোষণা দিয়েছে যে বিএনপিতে আওয়ামী লীগের ক্লিন ইমেজ, অর্থাৎ যাদের বিরুদ্ধে হত্যার মামলা নেই, বড় ধরনের মানে অর্থ কেলেঙ্কারির মামলা নেই, তারা বিএনপিতে যোগদান করতে পারবে। অর্থাৎ কি, দে হ্যাভ গট গ্রিন কার্ড ইন বাংলাদেশে আওয়ামী লীগ গ্রিন কার্ড পেয়েছে। আগে যেমন ইচ্ছা করলে আওয়ামী লীগের দোসর দালাল বলেই মানে তোমরা গণধুলায় গণপিটুনি দিয়েছো, এখন সব গণহারে সব বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেওয়ার পরে এবার গণপিটুনি দিলে তখন দেখবেন হাড্ডি গুড্ডি নাই করে দেয় কীভাবে। মনে করছেন যে এখন এই সবেমাত্র শুরু, দেখেন না এখন ওয়াজ মাহফিলে কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, একেবারে মানে বিএনপির এক চেয়ারম্যান মুখ খারাপ করে ভিডিও স্টেজের থেকে নামিয়ে দিয়েছে এক ইসলামী বক্তা। এরকম যারা আক্রমণাত্মক অর্থাৎ ধ্বংসাত্মক মানে ওয়াজ মাহফিল করেন, মানে শুধু মানে হাদিস কোরআনের বাইরে যে শুধু ধ্বংসাত্মক কথাবার্তা বলেন, তারা এখন সব জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, সব জায়গায় হেয় প্রতিপূর্ণ হচ্ছে, তাদের কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছে, তাদেরকে থাপড়াতে যাচ্ছে। মানে ঘটনা তো ঘটে গিয়েছে, আর বলেই দিয়েছে এরা একাত্তরের পরাজিত শক্তি। এরা মানে মানে শহীদ মিনারে যায় না, এরা স্মৃতিসৌধে যায় না, এরা বা জাতীয় সঙ্গীত গায় না, এদের 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 এই ইত্যাদি ইত্যাদি। এবং আপনারা ভাবতেছেন অনেক কিছু করে ফেলবেন, পারবেন না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করা অনেক কঠিন। কারণ আপনারা দেখেন, এত মিছিল মিটিং করেন, এত আন্দোলন লিগাল, আপনারা বলতেছেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। তা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, মানে আহতদের
আহ, মানে টাঙ্গাইল থেকে ভাড়া করে নিয়ে এসেছেন, বলেছেন যে আওয়ামী লীগের সাথে আরও দুটো শর্ত দেবো, সেই শর্তের মধ্যে তোদের দাবি দেওয়াটাও থাকবে। যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে চলে গেছেন, ওরা তো আবার সত্যি কথা বলে দিয়েছে যে আমাদেরকে বলে নিয়ে আসছে, ওদের দাবি পূরণ হওয়ার পরে ওরা আমাদের দিকে তাকালো না, আমাদের সাথে আলাপও করেনি, ওরা চলে গিয়েছে। আর সেখানে দেখেন যে কী যেন নারী মৈত্রী কি একটা অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে হাজার হাজার লোক এক ডাকে চলে এসেছে। তার মানে কি বোঝেননি আপনারা? আপনারা বুঝবেন না করে দিন। বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশের মানে কালচার চর্চা করবেন না আপনারা, মানে অত্যাধিক মানে 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 হতে চান। আপনার যে ইসলামিক কান্ট্রিগুলো আছে, সৌদি আরবের রাষ্ট্রদূত এদেশে এসে হানি ট্র্যাপে পড়ে, পাকিস্তানের রাষ্ট্রদূত এসে হানি ট্র্যাপে পড়ে, আর দেখেন না ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে জামাই আদর করলো ইসলামী দেশগুলো। হ্যাঁ, আপনারা মানে অত্যাধিক বাড়াবাড়ি যাদের পাল্লায়, যাদের ঝোঁকে পড়ে করতেছেন, ওরা আপনার পাশে আগেও ছিল না। কারণ ইসলাম ধর্মের উপর ভিত্তি করেই 1947 সালে ভারত উপমহাদেশ থেকে বাংলাদেশ আর পাকিস্তান মানে মিলে একটা রাষ্ট্র হলো, ইসলামের উপর ভিত্তি করেই তো। তার সেই ইসলামী মুসলমানদের উপর কি বর্বরতা, কি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার করেছে সেটা আপনারা তো দেখেছেন। সুতরাং ওদের নিয়ে গলা বাজিয়ে, ওদের নিয়ে শক্তি দেখিয়ে, ওদের নিয়ে হাওয়াবাজি করে কোনো লাভ হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।